সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন আহ্বান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা গাইড হাউস ভবন, নিউ বেইলি রোড, ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এতে বলা হয় যে উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সফটওয়্যার ভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬-এর বিধি ৩.19 মোতাবেক জনস্বার্থে বদলির লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল হার্ড কপি আবেদন গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। এমত অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে প্রদত্ত শূন্যপদের তালিকা থেকে পছন্দনীয় মাদ্রাসা নির্বাচন করে নিম্নোক্ত ছক অনুযায়ী নিজের ও স্পাউসের জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও শেষ এমপিও কপি, বর্তমান যোগদানপত্র এবং স্পাউসের কর্মস্থলের প্রত্যয়নপত্র প্রযোজ্য ক্ষেত্রে যুক্ত করে মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ছক অনুযায়ী যে সকল তথ্য প্রদান করতে হবে: ক্রম, আবেদনকারীর নাম ও ইন্ডেক্স নাম্বার, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম, যোগদানের তারিখসহ, বর্তমান কর্মস্থল, জেলা ও উপজেলা, মাদ্রাসার নাম ও প্রতিষ্ঠানের এমপিও নাম্বার সহ, শূন্যপদের বিপরীতে যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক তার পছন্দক্রম, জেলা উপজেলার নামসহ 5টি প্রতিষ্ঠানের নাম, স্পাউসের কর্মস্থল, বর্তমান কর্মস্থল হতে স্থায়ী ঠিকানার দূরত্ব। মন্তব্য। নির্দেশনা: আবেদনকারীর চাকরিকাল 2 বছর পূর্ণ হতে হবে। আবেদনকারীগণ বদলি নীতিমালা অনুসরণপূর্বক আবেদন করবেন। প্রতিষ্ঠান প্রদান আবেদনগুলো গ্রহণপূর্বক একটি অগ্রায়ণপত্রের মাধ্যমে আবদ্ধ খামে মহাপরিচালক বরাবর প্রেরণ করবেন এবং একটি রিসিভ কপি সংরক্ষণ করবেন। স্টপ পেমেন্ট: সাময়িক বরখাস্ত, ফৌজদারি মামলা চলমান থাকলে আবেদনকারীর বদলি আবেদন ফরওয়ার্ড করা যাবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অগ্রায়ণ প্রদান করলে প্রতিষ্ঠান প্রদান ও আবেদনকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বদলি কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কোনোরকম তদবির করা, অসৎ উপায় গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্ত অভিযোগের সাথে জড়িত থাকলে বদলি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বদলি আবেদন গ্রহণের তারিখ 30 আগস্ট 2026 থেকে 6 সেপ্টেম্বর 2026 বিকাল 4 ঘটিকা পর্যন্ত। বদলি হতে ইচ্ছুক প্রার্থীগণ ম্যানুয়াল আবেদনের পাশাপাশি এখানে উল্লেখিত লিঙ্কে অথবা www.dme.gov.bd তে স্ক্রল বারে নির্দেশিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।